আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে কম্পিউটারে আপনারা যে কিবোর্ড চালান সেই কিবোর্ড কিভাবে চালাবেন। আজকের ভিডিওটি তৈরি করেছি মূলত আমার ফেসবুক পেজে একটি ভাই কমেন্ট করেছে যে ভাই আমরা মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে কিবোর্ড চালাবো। মূলত সেই ভাইয়ের কমেন্টের অনুরোধেই আজকের ভিডিওটি তৈরি করলাম। আর আপনারা যদি এরকম কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করে যাবেন। হয়তো নেক্সট ভিডিওটি হতে পারে আপনার সেই সমস্যা সম্পর্কে। আর অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হয়ে যাবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করি। এই হলো আমার সেই কাঙ্ক্ষিত কিবোর্ডটি। আসলে আমি এই কিবোর্ডটি 2 থেকে 3 দিন ব্যবহার করেছি, তাই আমার বক্সটা ছিঁড়ে গেছে। আপনারা যদি এরকম একটি কিবোর্ড কিনতে চান তাহলে এই কিবোর্ডটি আপনারা কম দামে পেয়ে যাবেন। আমি কিনেছি 450 টাকা দিয়ে। হয়তো আপনাদের কাছে একটু বেশি বা একটু কম রাখতে পারে দোকানদারেরা। আর যদি আপনারা একটু ভালো মানের কিবোর্ড কিনতে চান তাহলে কিনে নেবেন। তাহলে আমাদের কিবোর্ডের অপশন শেষ। তারপরে আপনাদের লাগবে একটি ওটিজি কেবল। আপনারা দোকানে গেলে নানান ধরনের ওটিজি কেবল পাবেন, কিন্তু এই ওটিজি কেবলটি একটু ভালো মানের, কিন্তু দামও কম আছে। আমি এই ওটিজি কেবলটি কিনেছি 80 টাকা দিয়ে। এমনকি আপনারা 20 থেকে 30 টাকার ভিতরে আপনারা অনেক ধরনের ওটিজি কেবল পেয়ে যাবেন, কিন্তু এই ওটিজি কেবলটি অনেক ভালো। আমি এই ওটিজি কেবলটি কিনেছি 80 টাকা দিয়ে। এটি টাইপ সি পোর্ট এবং টাইপ বিও তো ব্যবহার করা যায়, দুটাতেই ব্যবহার করা যায়, তাই আমি এটা কিনেছি। আপনারা যেটা ভালো লাগে এমন একটি ওটিজি কেবল কিনে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন কিবোর্ডটির সাথে একটি কেবল রয়েছে। এই কেবলের সাথে আমাদের ওটিজি কেবলটি কানেকশন দিতে হবে। এই দেখতে পাচ্ছেন ওটিজি কেবলটি আবার মাঝখান দিয়ে খুলে আপনারা টাইপ বি তে ব্যবহার করতে পারবেন। আর যখন টাইপ সি তে ব্যবহার করবেন তখন সেটা লাগিয়ে নেবেন। এখন আমাদের এই হলো ওটিজি কেবলটি। আমরা ওটিজি কেবলটির সঙ্গে এখন কিবোর্ডের কানেকশন দিয়ে দিব। এখন আমাদের এখানে কাজ সম্পূর্ণ হয়েছে। এখন আমাদের শুধু মোবাইল থেকে একটি সেটিংস অন করতে হবে। আমরা অনেকেই এভাবে শুধু সেট আপ করে আমরা মোবাইলে কানেকশন দিয়ে দিই, তাই আমাদের মোবাইলে সেটা অন হয় না, মানে আমাদের মোবাইলের সাথে কিবোর্ডের কানেকশন হয় না। কারণ আমাদের প্রত্যেকটা সেটের ভিতরে একটি ওটিজি কেবলের একটি সেটিংস রয়েছে, সেটি অন করতে হবে। সেটি অন না করলে আপনার ফোনের সাথে আপনি ওটিজি কেবল দিয়ে যে কোনো কিছু যদি কানেক্ট দেন সেটি আপনার ফোনের সাথে কানেক্ট হবে না। তাই আমরা সরাসরি ফোন থেকে আপনাদেরকে দেখাই আপনারা কিভাবে সেটিংসটি অন করবেন। আপনারা সরাসরি ফোন স্ক্রিনে চলে আসবেন। ফোন স্ক্রিনে আসার পরে এখান থেকে আপনারা আপনাদের ফোনে যে সেটিংসটি রয়েছে আপনারা সেটিংসটি ওপেন করবেন। সেটিংসটি ওপেন করার পরে আপনারা সার্চ বক্সে সার্চ করবেন যে ওটিজি কেবল লিখে আপনারা সার্চ করবেন। আর যদি আপনার ফোনে যদি সার্চ বক্সে যদি ওটিজি কেবল না আসে তাহলে আপনারা আপনাদের ফোনের নিচে যে সেটিংস রয়েছে সেখানে আপনারা চেক করলে স্ক্রল করলে আপনারা সেখানে ওটিজি কেবল অপশনটি পেয়ে যাবেন। আমি সরাসরি সার্চ বাটনে ক্লিক করলে আমি এখান থেকে ওটিজি অপশন লিখে সার্চ করলাম। সার্চ করার ফলে কিন্তু আমার নিচে ওটিজি অপশনটি চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন ওটিজি লেখা রয়েছে। আপনারা এখান থেকে শুধু সেটিংসটি অন করে দিবেন। অন করে দিলেই আপনার এখান থেকে কাজ শেষ। এখন শুধু মোবাইলের সাথে ওটিজি কেবলটি কানেকশন দিলেই আমাদের এখন কিবোর্ডটি কানেকশন হয়ে যাবে। চলুন তাহলে আমরা আমাদের ফোনের সাথে কিবোর্ডটি কানেকশন দিয়ে দেখি কাজ করে কি করে না।